হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে মাছের একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে আমি বরবটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম দুটো আলু। আলু দিলে বরবটি খেতে অনেক মজা লাগে। তো দেখুন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখন এগুলাকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন বরবটির টেস্টটা তত ভালো আসবে। তো দেখুন এখানে এখন পানি দিয়ে দিচ্ছি। আর বরবটিকে আপনারা কে কী বলেন? আমাদের সিলেটের ভাষায় বরবটিকে রামাই বলি আমরা। কে কী বলেন কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছ দিয়ে এই বরবটি রান্নাটা অনেক টেস্টি হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখন কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন বরবটিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন এখন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বরবটিটা যতক্ষণ সিদ্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আমরা তো সবাই বরবটি রান্না করতে পারি, এক একজনে এক এক রকমভাবে রান্না করি। আর আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন এখানে বরবটিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভেঙে নিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। আর আমি এটা এভাবে একটু মাখো মাখো রাখবো। এখন দিয়ে দিলাম মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতেও অনেক টেস্টি ছিল। এভাবে বরবটি যদি রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগে। তো এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।